Wow. Hi. আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। মামামস মানহা চ্যানেল থেকে আমি মানহার মাম্মা। আজকে আমরা সমুদ্র বিলাসের উদ্দেশ্যে রওনা দিলাম। মানহার বাবার কলিগস কাম ফ্রেন্ড, আর আমরা তিনজন, ওরা তিনজন। ওনাদের একটা ছেলে, তার বয়স মাত্র 4 মাস, মুনতাসির। আপনারা ওকে পরে দেখতে পাবেন, এখন সে ঘুমাচ্ছে। গীতিকার মনে হয় এই পথকে কল্পনা করেই লিখেছিলেন, এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো তুমি বলো না। সবুজ পাহাড়ের সাথে শরতের নীল আকাশ মিশে গেছে, সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। এ দৃশ্যের বর্ণনা করা আমার কম্য নয়। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আমরা গাড়ি থেকে নেমে গেলাম। মানহার বাবা উদাও। আমরা নামার আগে ওরা শুধু দরজা খুলে নেমেই চলে গেছে, মনে হয় সাগর পর্যন্ত পৌঁছায় গেছে। মুনতাসিরকে নিয়ে মুনতাসিরের বাবা যাচ্ছে, সাথে ওর মাও যাচ্ছে, আর আমি একটু ভিডিও করতেছি। ঈদের দলে দলে মানুষ বসে সংসার পেতে বসেছে, রান্না করতেছে। এখানে দেখি সবাই এভাবে, ওই যে দেখো সব কিছু নিয়ে আসা, এভাবে দলে দলে বসে রান্না করতেছে। এই তো মানহার বাবার দেখা পাওয়া গেছে। ওদের তো এনার্জি একটু বেশি, সেই জন্য একটু আগে আগে চলে। মানহা আবার দেখো আমাকে ডেকে ডেকে বলতেছে কেন আমার চোখে চশমা নাই। ও চশমা পরেছে, ওর বাবা চশমা পরেছে। এখন চলো আমরা একটু ঘোরাঘুরি করি। প্রথমে একটু ঘোরাঘুরি করব, এরপর যাওয়ার আগ মুহূর্তে আমরা সমুদ্র স্নান করব। মানহার বাবার হাতে ক্যামেরাটা দিয়ে দিলাম। মানহা হাঁটতে শুরু করেছে, আমিও হাঁটতেছি। এবার আমরা একটু মুনতাসিরকে তোমাদের সাথে পরিচয় করে দেই। এই হচ্ছে আমাদের স্পেশাল অতিথি মুনতাসির। এখানে কক্সবাজারের মতো এত ক্রাউড নেই, খুবই কম সংখ্যক মানুষ, একটা দুইটা মানুষ গোসল করতেছে। উপরে ফ্যামিলি মানে পাতলা পাতলা বসে আছে। সাগরের ঢেউ বারবার এসে আছাড় খাচ্ছে, প্রচণ্ড জোরে বাতাস বইতেছে, শুনশান নীরব একটা পরিবেশ, খুবই মোহনীয়। মানহার বাবা ভিডিও করতেছে, তাই নিজেকে একটু দেখায় নিল। মানহা পরে ব্যথা পাইছে, আমি একটা ভিজা টিস্যু দিয়ে তাই মুছে দিচ্ছি। সাগর পাড়ের পাথরগুলো খুবই ধারালো থাকে, এক ধরনের হিংস্র। পা যদি পড়তে পারে তাহলেই পায়ের ভিতর ঢুকে যাবে। আসলে এদের উপর পানি বারবার আশ্রে পড়তে পড়তে অল্প অল্প ক্ষয়ে ক্ষয়ে এরকম হিংস্র হয়ে যায়। এখান থেকে অনেক বড় একটা শিক্ষা হচ্ছে, কাউকে বারবার আঘাত করতে নেই। কাউকে বারবার আঘাত করলে সে যতই শান্ত হোক, যত নম্র ভদ্র হোক, আস্তে আস্তে সে অবশ্যই হিংস্র হয়ে উঠবে। একবার না একবার সেটার প্রতিবাদ করে উঠবে। ওনারা তিনজন ম্যাচিং ড্রেস পরে এসে ফিশিং করা শুরু করে দিয়েছে। আমার দেখে খুব ভালো লাগলো, তাই একটু ভিডিও করে নিলাম। এখানকার সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে বিচের উপর কাঠের ব্রিজ। কাঠের ব্রিজ দিয়ে ওই পাশে গিয়ে একটা টাওয়ার আছে, সেই টাওয়ারে উঠা যায়। আর এই পাশ থেকে দেখতে কাঠের ব্রিজটা যদিও আকর্ষণীয় মনে হচ্ছে না, কিন্তু সামনে থেকে এটা সত্যিই আকর্ষণীয়। আর বিচের উপর কাঠের ব্রিজ দিয়ে হাঁটা, সাগরের পানির উপর দিয়ে, এটা সত্যিই আকর্ষণীয়, মোহনীয় একটা ব্যাপার। তোমরা যারা এখানে আসবে পরডিকশনে, অবশ্যই কাঠের ব্রিজের এই পাশটায় আসবে। এই পাশটা খুবই সুন্দর। ওই যে মানহা তো নিজের মতো করে হাঁটা শুরু করছে, একা একা চলে যাচ্ছে। মানহার বাবা এখন পিছন পিছন দৌড়াচ্ছে, মোবাইল আমার কাছে দিয়ে দৌড় দিছে। অপুরন্ত জলরাশি, যত দূর চোখ যায় শুধু জল আর জল। আর ব্রিজের এই পাশটায় এখন একেবারেই পানি নেই, একবারে শুকনা বালু। কিন্তু আমরা যখন ফিরে আসি তখন আবার পানিতে ভরে গিয়েছিল। এই তো মানহার বাবা যাচ্ছে। আমি বলতেছিলাম এবার তুমি ক্যামেরাটা নিয়ে যাও, আমাদেরকে একটু উঠাও। আর এইখান থেকে একটু সিঁড়ি দিয়ে নামতে হবে, মানহাকে ধরা যাবে না। আমার তো ভয় লাগতেছে, কই সে পড়ে যাবে, সিঁড়িগুলো অনেকটাই উঁচু।
কিন্তু ওকে ধরা যাবে না, ও নিজে নিজে নামবে। এইগুলো ক্ষেত্রে ওর সব ক্ষেত্রে শুধু সে নিজে নিজে করতে পছন্দ করে, শুধু বলবে আমি নিজে করব। দেখো পর্যটকদের ভিতর দিয়ে এমনভাবে যাচ্ছে সে যেন সবাইকেই চিনতে পারতেছে। এই তো এটা হচ্ছে ব্রিজের শেষ প্রান্তের দিকে, ওই পাশে সমুদ্রের, দেখো কতটা সুন্দর। এই দিকটায় এখন পানি নাই, সেই জন্য অনেকেই পাথরের ভিতর দিয়ে গিয়ে দেখতেছে যে আমরা এখানে যাই নাই। আমি টাওয়ারে ওঠার জন্য ওই পাশে চলে গেলাম, ওই পাশটা জঙ্গলের ওই মাথার মধ্যেই টাওয়ারে উঠতে হবে। টাওয়ারটা হচ্ছে এই ব্রিজটা, টাওয়ারটা মানে 2019 সালে বানাইছে, এটারই ভিত্তিপ্রস্তর এখানে স্থাপন করা। টাওয়ারে ওঠার জন্য যাচ্ছি, মান্না খুলে উঠতে চাচ্ছে না, অনেক বুঝিয়ে শুনিয়ে খুলে নিছে, ও বলে নিজে নিজে উঠবে। টাওয়ারে ওঠার পর দেখি একবারে টাওয়ারের উপরে অনেকগুলো ইন্দোনেশিয়ান লোক বসে আছে, সাথে একজন বাংলাদেশি পুরুষও আছে, ওই যে ওই নীল গেঞ্জির বাইটা বাংলাদেশি। আমরা ওটার সাথে সাথে ইন্দোনেশিয়ান লোকগুলো বলতেছিল মাকান্ডুলু, মানে চলো খেয়ে নিই, মানে ওরা খাচ্ছে তাই আমাদেরকেও বলতেছিল। আমি আবার বলতেছিলাম আমি কি ভিডিও করব, বলে কর কর, কোনো সমস্যা নাই, ভিডিও করলে। ওরা আবার হাই দিয়ে দিচ্ছে। টাওয়ারের উপর থেকে কাঠের ব্রিজটা এরকম দেখাচ্ছিল, আর হচ্ছে সমুদ্রটা হচ্ছে গাছের জন্য ভালো উঠে নাই, কিন্তু ভালো দেখাচ্ছিল খুবই। আমরা এখন চলে আসছি টাওয়ার থেকে আবার সমুদ্রের এইখানে। এখন আমরা সমুদ্র স্নানে নেমে যাব, সাগরে এসে সাগরের পানিতে গা ভাসাবো না, এইটা কেমন করে হয়। কিন্তু আজকে ওই ভিডিওটা আর দেবো না, তাইলে ভিডিওটা খুব বেশি বড় হয়ে যাবে। সেই জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য আরেকটা ব্লগ ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থেকো। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।